মাত্র একটা উপকরণে 2 রকমের এত সুন্দর সুন্দর ভর্তা তৈরি করে নিয়েছি। এই ভর্তাটা যদি একবার না খান তাহলে কিন্তু মিস করবেন। একটা উপকরণে 2 রকমের এত সুন্দর ভর্তা। রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। আজকের এই ভর্তা দুটোর আমি তৈরি করব এই পটল দিয়ে। পটল দিয়ে 2 রকমের ভর্তা আজকে আপনাদেরকে দেখাবো। পটলগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এই পটলের উপর থেকে যে পাতলা আবরণটা থাকে সেই আবরণটা আমি চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব। চাকু কিংবা বটি যে যেটা ব্যবহার করতে কমফোর্ট ফিল করেন সেটা দিয়েই ছাড়িয়ে নিতে পারেন। তো আমি চাকুর সাহায্যে এগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস একটা ছাড়ানো হয়ে গেছে, বাকিটাও ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে সমস্ত পটলগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন পটলের 2 সাইড কেটে আমি এখন পটলগুলোকে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা পটল একটা ভর্তায় ব্যবহার করব, বাকি অর্ধেকটা আরেকটা ভর্তায়। পটলগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো অর্ধেকটা পটল কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এইদিকে চুলাইতে পানি দিয়ে দিয়েছি আর পটলগুলো পানির মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধের জন্য। সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এদিকে পটলগুলো সিদ্ধ হতে থাক, আর বাদবাকি যে পটলগুলো ছিল সেগুলোকে আমি এখন কেটে নেব আর একটা ভর্তার জন্য। এই পটলগুলোকে আমি সুন্দরভাবে লম্বা লম্বি ফালি করে কেটে নিচ্ছি। 4 ফালি করে পটলগুলো কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, একটু মরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এভাবে টস করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়েও মেখে নেওয়া যেতে পারে, তাতে সমস্যা নেই। এগুলো মাখা হয়ে গেছে। এখন যে পটলটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পটলটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো বাকিটা সিদ্ধ হওয়ার জন্য। তো পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ছেঁকে পটলগুলোকে উঠিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। পটলগুলো পানি ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। পটলগুলোকে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, পরে ব্লেন্ড করে নেব। আর এদিকে চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে ভর্তাগুলোকে করে নেব। সর্ষের তেলের মধ্যে যেই পটলে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একটু লো হিটে একটু সফট করে ভেজে নিতে হবে। পটলগুলোকে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে যেই তেলটা ছিল ওই তেলে আমি 3-4টা শুকনো মরিচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ দিয়েছি কালো জিরা, তার সাথে কুচনো রসুন দিয়ে দিয়েছি মিহি কুচি করা, আর মিহি কুচি করা কাঁচামরিচ কিন্তু আমি পুরোটা দেইনি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেশ কিছুটা পরিমাণ। একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে ব্লেন্ড করে রাখা সেই পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো শিলপাটাতেও বেটে নেওয়া যায়, তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। সব কিছু দিয়ে সুন্দরভাবে একসাথে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে এটা শুকিয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মরিচটা বুঝে শুনে দিতে হবে, যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। সব কিছু দিয়ে আবারও সুন্দর করে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি একদম শুকিয়ে আসার আগ পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাটা অপশনাল, হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। তো আমার কাছে ছিল তাই আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার পটল ভর্তা। তো এটাকে আমি এখন সার্ভ করে নেব। আর এদিকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন ভর্তা করে নেব। তার জন্য শুকনো মরিচ কিছুটা ভেজে রেখেছিলাম সেগুলোকে লবণ দিয়ে একটু চটকে নিচ্ছি। আর কিছু রসুনের কোয়া ভেজে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে হাত দিয়ে চটকে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এখানে কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করেছি। তার সাথে কিছুটা ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে পটলগুলিকে হাত দিয়ে চটকে বেশ সুন্দর করে ভর্তা করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার 2 রকমের পটল ভর্তা। পটল ভর্তাগুলোকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে সিদ্ধ করে রাখা পটল ভর্তা, দেখতে অসম্ভব মজার হয়েছে। আর এটা হচ্ছে হাতে মাখা তেলে ভাজা পটল ভর্তা। তো এই পটল ভর্তার রেসিপিটা আপনাদের কতটুকু ভালো লেগেছে আমি জানি না, তবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই তখন লাইক কমেন্ট করবেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, একবার বাসায় খেয়ে দেখুন। আমি বাসার জন্য তৈরি করেছিলাম, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। ব্যাস আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।